আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। গতকালকের একটি নিউজ দেখলাম চট্টগ্রাম বন্দরটিলা ফ্রিপোর্ট এলাকায় মাইলের মাথা বলে মাইলের মাথার ঠিক মেইন রোড সাইডে যে একটা মসজিদ আছে সেই মসজিদের খতিব সাহেব যিনি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটিয়েছেন, আহ, অত্যন্ত খারাপ কাজ করেছেন, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আহ, আসলে মসজিদের মধ্যে মসজিদের মধ্যে মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যায়। তো একজন আলেমের ইমানের যদি অধঃপতন হয় একজন আলেমের ইমানের যদি অধঃপতন হয় তাহলে তাহলে এরকম কাজ করতে পারে। মসজিদের মধ্যে মসজিদের মধ্যে সে খারাপ জিনাহের কাজে লিপ্ত হতে পারে, এটা আমার জানা ছিল না। তবে উনি সুন্নি আকীদার লোক। উনি নাকি এরকম কাজ আরো 2 থেকে 3 বার করেছেন। আমি এই ভিডিওটি দিয়ে আমার এই প্রোফাইল আইডিটাকে নষ্ট করতে চাই না বা কলুষিত করতে চাই না। আমরা আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে দিন দিন চলে যাচ্ছে, চলে গেছেই অলরেডি। আসলে অনেক মানুষ তো দেখা যায়, কিন্তু মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, এরকম মানুষ কিন্তু খুব কম মানুষকেই দেখা যায়। একটা সময় আমরা আলেমদেরকে খুব ভক্তি এবং শ্রদ্ধা করতাম, কিন্তু এই নকল আলেমরা বাজারে এসে ভালো আলেমদেরকে দূরে সরিয়ে দিয়েছে। এই জায়গার মধ্যে তো এই সমস্ত আলেমরা সুযোগ পাইতো না। একমাত্র মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হওয়ার কারণে আজকের এই সমস্ত অকেজো কুকেজো মৌলবীরা সুযোগ পাইতেছে। তো মসজিদের মধ্যে যদি জেনার কাজ হয়, নাউযুবিল্লাহি মিন যালিক, আমার মনে হয় কিয়ামত বেশি দূরে না। তাও আবার এই মাহে রমজান মাসে, তাও আবার মাহে রমজান মাসে আপনি যেই মসজিদের ইমামের পিছনে নামাজ পড়তেছেন, অন্ততপক্ষে তাকে একটু ফলো করুন, তার আমল দেখুন, সে তাহাজ্জুদ পড়ে কিনা, সুন্নাত মুআফিক চলে কিনা, সুন্নাতের অনুসরণ করে কিনা, একটু দেখুন। তার তাকওয়া দেখুন, তার পরহেজগারিতা দেখুন, সে কি বেশি হাসে না একটু কাঁদে। এরকম মানুষদেরকে দেখুন। যে মানুষগুলো আল্লাহর ভয়ে কাঁদে না, সে মানুষের অনুসরণ করিয়েন না। যে মানুষের চেহারার দিকে তাকাইলে আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়, সেই সমস্ত মানুষকে অনুসরণ করুন। আমার ভাই, আপনারা হয়তো বা গোরামের কারণে এই সুন্নি ওয়াহাবি ফাটল করে ফেলছেন, যার ফলে এই কুচক্রীরা, এই অন ইসলামিক কার্যক্রম যারা করে, এরকম মানুষগুলো সুযোগ পাচ্ছে মসজিদে যাওয়ার জন্য, মসজিদে ইমামতি করার জন্য। অথচ এই সমস্ত লোক কখনো মসজিদের মধ্যে অ্যালাউ না। ভাইও, কোরআন তেলাওয়াত করতে পারলেই তো ইমাম সাহেব হওয়া যায় না। ইমাম হতে হলে যার যোগ্যতা থাকা দরকার আছে। কোরআন শরীফ পড়তে পারলেই শুধু ইমাম হওয়া যায় না। হাদিস জানলেই তো ইমাম হওয়া যায় না। মানদণ্ডের মধ্যে থাকা দরকার উচিত ছিল তাকওয়া, পরহেজগারি, ইখলাস। যেসব আমরা দেখি না এখন। আর এখন আমরা বিরোধের মধ্যে গিয়ে মানুষদেরকে নিচ্ছি, যার মধ্যে তাকওয়া নাই, যার পিছনে নামাজ পড়লে আমার নামাজ সব ফৌত হয়ে যায়, এরকম ইমামদেরকে দিয়ে আমরা নামাজ পড়াইতেছি হিংসার কারণে, এই সুন্নি, এই ওয়াহাবি, এইটার কারণে। অথচ ওই ব্যক্তি কিন্তু সুন্নি মতাদর্শের লোক, বা যারা সুন্নি বলেন তাদের লোক। কথা বুঝতে পারছেন? আল্লাহর কসম, আমার মধ্যে সুন্নি আর ওয়াহাবি এর পার্থক্য কারণ কোনো কিছু নাই। আমি প্রত্যেককেই দিনী ভাই হিসেবে মনে করি, কিন্তু তাকওয়া থাকা লাগবে, পরহেজগারি হওয়া লাগবে, আল্লাহর ভয় থাকা লাগবে, ইখলাসের সাথে আমল করা লাগবে। এরকম ব্যক্তি আমি পছন্দ করি, এরকম ব্যক্তিকে ভালোবাসি আল্লাহর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।